ঘড়িতে সময় বিকেল 4টা। সারাহ ভার্সিটির উদ্দেশ্যে বেরোলো। উরাইয়ুজ ও মিহাও ভার্সিটির দিকে রওনা হলো। সারাদের ভার্সিটিতে প্রতি বছরই এই অনারম্ভক কিতাব প্রদর্শনীর আয়োজন করা হয়। ভার্সিটির স্টুডেন্ট ছাড়াও বহিরাগত অনেক নারী এই প্রদর্শনী দেখতে আসে। সারাহ একটু জলদি পৌঁছে গেল। এসেই প্রথমে সে কিতাবটি কিনে ফেলল। উরাইয়ুজ ও মিহার আগমনে বিলম্বী দেখে সে কিতাবটিতে চোখ বোলাতে লাগলো। ইত্যবসরে উরাইয়ুজ ও মিহা এসে গেল। সারাহ আলোচনার দৈর্ঘ্যের কথা ভেবে তাদের দুজনকে নিয়ে ভার্সিটির ক্যান্টিনের দিকে চলল। ভার্সিটির ক্যান্টিনটি যথেষ্ট প্রশস্ত। চারদিকে গোল টেবিল বিছানো। প্রতিটি টেবিলে 4 জন অনায়াসে বসতে পারে। প্রদর্শনীর কারণে ক্যান্টিনে আজ লোক সমাগম অনেক। তাদের 3 জোড়ো চোখ শরগোল মুক্ত নির্জন স্থানের সন্ধান করছিল। মিহা ক্যান্টিনের বাম কোণে খানিকটা কোলাহলমুক্ত একটি শূন্য টেবিল দেখতে পেল, যা খানিকটা নিরিবিলি ও কোলাহলমুক্ত ছিল। তারা 3 জন গিয়ে সেখানে বসল। সারাহ তার পার্স থেকে কিতাবটি বের করল এবং 15 নম্বর অধ্যায় খুলে উঁচু আওয়াজে পড়তে লাগল। চেহারার পর্দার ব্যাপারে কুরআন হাদিসের দলিলসমূহ। প্রথম দলিল, পর্দা সম্পর্কিত আয়াত, যেখানে নারীদেরকে বড় চাদর দ্বারা চেহারা ঢেকে নেয়ার হুকুম দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59। এই আয়াতে সকল নারীদের কথাই উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যাত্মা স্ত্রীগণ সহ অন্যান্য মুসলিম নারীগণও এই হুকুমের আওতাভুক্ত। এই আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলিম নারীদের জন্য চেহারার পর্দা করা জরুরি। আরও আদেশ দেওয়া হয়েছে যে তারা যেন তাদের সৌন্দর্য পরপুরুষ থেকে আড়াল রাখে। আলোচ্য আয়াত থেকে মহিলা সাহাবীগণও এই অর্থ গ্রহণ করেছিলেন যে জালবাব তথা বড় চাদর দ্বারা পুরো শরীর ঢাকার পাশাপাশি চেহারাও আবৃত রাখতে হবে। সেমতে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর আনসার নারীরা কালো চাদর পরিধান করে ঘর থেকে বের হতো। সুনানে আবু দাউদ হাদিস 4101। দ্বিতীয় দলিল, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আনসারি নারীদের থেকে উত্তম আর কোনো নারী দেখিনি। কিতাবুল্লাহর সত্যায়ন ও তার ঈমান আনয়নের ক্ষেত্রে তাদের চেয়ে অগ্রগামী কাউকে দেখিনি। সূরা নূরে পর্দা সংক্রান্ত আয়াত তথা তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এই আয়াতটি অবতীর্ণ হলো। পুরুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা শুনে গিয়ে নিজেদের স্ত্রীকন্যা ও মা বোনদের শোনালো। নারীদের প্রত্যেকেই তখন আল্লাহর সেই বিধান পালনে সচেষ্ট হলো। তারা বড় চাদরে তাদের মাথা আবৃত করল। কতেক নারী তাদের তাহমিদকে ছিঁড়ে ওড়না বানিয়ে নিল। সকালে যখন নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, তখন তাদের মাথা চাদরে ঢাকা ছিল, আর তারা এতটাই নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল যেন তাদের মাথায় কাক বসে আছে। তাফসিরে ইবনে আবি হাতিম 8ম খণ্ড 2575 পৃষ্ঠা এবং সুনানে আবু দাউদ হাদিস 4100। তৃতীয় দলিল, উম্মে আতিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদেরকেও ঈদের নামাজে আসার আদেশ দিলেন, তখন তার কাছে আরজ করা হলো, হে আল্লাহর রাসূল, যদি কোনো নারীর কাছে বড় চাদর না থাকে তাহলে কি করবে? অর্থাৎ সে যেন তার বোনের চাদরের কিয়দাংশ জড়িয়ে নেয়। বুখারী হাদিস 351। এই বর্ণনা থেকে সুস্পষ্টরূপে বোঝা গেল যে নারীরা নিজেদেরকে পর্দাবৃত না করে পরপুরুষের সামনে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। চতুর্থ দলিল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। সূরা নূর আয়াত 30।
নারীরা তাদের চেহারা পর্দামুক্ত রাখার অর্থই হলো তারা যেন পুরুষদেরকে তাদের দেখার প্রতি আমন্ত্রণ জানাচ্ছে। আর একজন বিবেকবান মানুষের পক্ষে এটা বুঝতে কোনো কাঠখড় পোড়ানোর প্রয়োজন হয় না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। সূরা নূর আয়াত 31। অর্থাৎ নারীদের জন্য তাদের রূপ সৌন্দর্য ডেকে রাখা উচিত, কেননা তা পুরুষদেরকে তাদের দৃষ্টি অবনিয়মিত রাখতে সাহায্য করবে। পঞ্চম দলিল, পবিত্র কুরআনে বর্ণিত আছে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্যে জুড়ে পদাচরণ না করে। সূরা নূর আয়াত 31। অর্থাৎ নারীদের জন্য পায়েল বা নূপুর পরে ঘর থেকে বের হওয়া হারাম, কারণ পায়েল নূপুরের রিনিজিনি শব্দ পুরুষের মনে ফেতনার উদ্রেক ঘটাতে পারে। নারীদের জন্য যেহেতু এতটুকুর বৈধতাও নেই, তাহলে চেহারা খুলে রাখা জায়েজ হয় কীভাবে? আচ্ছা, পায়েলের রিনিজিনি শব্দ যদি পুরুষের মনে ফেতনার উদ্রেক হতে পারে, তবে কি নারীর মোহনীয় রূপমাধুরী দেখে উন্মাদ করে তুলবে না? ষষ্ঠ দলিল, অতিশয় বৃদ্ধা নারীদের ক্ষেত্রে পর্দা না করার ব্যাপারে আল্লাহ তাআলা রুখসত রেখেছেন। অতিশয় বৃদ্ধা নারীদের যৌবন ও কামোদ্দীপের অবিদ্যমানতা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন যে তারা যদি পর্দা অবলম্বন করে তবে সেটা তাদের জন্য খুবই উত্তম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বৃদ্ধা নারী যারা বিবাহের আশা রাখে না, যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের বস্ত্র খুলে রাখে তবে তাদের জন্য দোষ নেই, তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 60। সপ্তম দলিল, পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে তোমরা তার পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে, এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত 53। চেহারার পর্দার আবশ্যিকতার ব্যাপারে এই আয়াতটি সুস্পষ্ট দলিল। বর্ণিত এই বিধানটিতে বিশেষভাবে নবী পত্নীগণের কথা উল্লেখ থাকলেও এই বিধান সমগ্র উম্মাতের জন্য ব্যাপকভাবে প্রযোজ্য, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যাত্মা স্ত্রীগণের নিকট এবং তোমাদের স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর নিকট কোনো কিছু নেয়ার প্রয়োজন হলে সামনে এসে নেবে না, বরং পর্দার অন্তরাল থেকে চাইবে। পর্দার এই বিধান পুরুষ ও নারী উভয়ের অন্তরকে মানসিক কুমন্ত্রণা এবং শয়তানের প্ররোচনা থেকে পবিত্র রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। অষ্টম দলিল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না, নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। সূরা আহজাব আয়াত 33। আলোচ্য আয়াতে মুসলিম নারীদেরকে ইসলামপূর্ব অজ্ঞতার যুগের নারীদের ন্যায় দেহসৌষ্ঠব ও সৌন্দর্য প্রদর্শন করে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। প্রাচীনকালের আরব পুরুষেরা অতিশয় মর্যাদাশীল ছিল। তাদের নারীদের দিকে কেউ লালসার চোখে তাকালে কিংবা তাদেরকে নিয়ে কোনোরূপ উপহাস করলে গোত্রে গোত্রে যুদ্ধ বেঁধে যেত। তুমি কি ভাবছো জাহিলি যুগের নারীরা আধুনিক বিশ্বের নারীদের মতো বাহু, কাঁধ, বক্ষ, পিঠ, উরু উন্মুক্ত করে চলত? না, তারা কেবল চেহারা খোলা রাখত কিংবা বড়জোর তাদের চুল নজরে পড়ত। তদুপরি অজ্ঞতার যুগের অধিকাংশ নারীরাই চেহারা পর্দাবৃত রাখত। সেকালের কাব্য সাহিত্য থেকে এমনটাই জানা যায়। তদুপরি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অজ্ঞতার যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নবম দলিল, হজ ও উমরা আদায়কালে নারীদেরকে তাদের চেহারা খোলা রাখতে হয়, এই কথা সবারই জানা। এই ব্যাপারে মহিলা সাহাবীদের আমল এমন ছিল যে হজ ও উমরায়ের সময় তারা যখন তাঁবুর ভেতরে থাকতেন তখন চেহারা খোলা রাখতেন, কিন্তু যখনই কোনো অচেনা মুসাফির তাদের পাশ দিয়ে যেত, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য মতে তখন তারা মাথা থেকে চাদর টেনে মুখ ঢেকে ফেলতেন। মুসাফির চলে যাওয়ার পর তারা চেহারা থেকে পর্দা সরাতেন। সুনানে আবু দাউদ হাদিস 1833। এহরাম অবস্থায় কৃত তাদের এই আমল থেকে পরপুরুষের সামনে চেহারা ঢেকে রাখার আবশ্যিকতার বিষয়টি সহজে অনুমেয়। দশম দলিল, হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা পরপুরুষের সামনে নিজেদের চেহারা ঢেকে রাখতাম। আল মুস্তাদরাকা লিল হাকিম, প্রথম খণ্ড, 454 পৃষ্ঠা। একাদশ দলিল, ইফকের ঘটনা। ষষ্ঠ হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বনি মুস্তাকলিক নামান্তরে মুরাইয়াসের যুদ্ধে গমন করেন, তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সাথে ছিলেন। ইতিপূর্বে পর্দার বিধান অবতীর্ণ হয়েছিল, তাই হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটের পিঠে পর্দা বিশিষ্ট আসনের ব্যবস্থা করা হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রথমে উটের পিঠে পর্দা বিশিষ্ট আসনে সাওয়ার হতেন, অতঃপর লোকেরা আসনটিকে উটের পিঠে বসিয়ে দিতেন। এটাই ছিল নিত্যাকার অভ্যাস। যুদ্ধ সমাপ্তির পর মদিনায় ফেরার পথে একটি ঘটনা ঘটল। এক মানজিলে কাফেলা অবস্থান করার পর শেষ রাত্রে প্রস্থানের কিছু পূর্বে ঘোষণা করা হলো যে কাফেলা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হয়ে যাবে, তাই প্রত্যেকে যেন নিজ নিজ প্রয়োজন সেরে প্রস্তুত হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার টয়লেট যাওয়ার প্রয়োজন ছিল। তিনি জঙ্গলের দিকে চলে গেলেন। সেখানে ঘটনাক্রমে তার গলার হাড় ছিঁড়ে হারিয়ে গেল। তিনি সেখানে তার হাড় খুঁজতে লাগলেন। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। স্বস্থানে ফিরে এসে দেখলেন যে কাফেলা চলে গেছে। রওনা হওয়ার সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর্দা বিশিষ্ট আসনটিকে যথারীতি উটের পিঠে সাওয়ার করিয়ে নেওয়া হয়েছে এবং বাহকেরা ভেবেছে যে তিনি ভেতরে আছেন। ওঠানোর সময়ও সন্দেহ হলো না, কারণ তিনি তখন অল্প বয়স্কা ঘৃণাঙ্গিনী ছিলেন। ফলে আসনটি যে শূন্য এরূপ ধারণাও কারো মনে উদয় হলো না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফিরে এসে যখন কাফেলা দেখতে পেলেন না, তখন তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা ও স্থিরচিত্তার পরিচয় দিলেন এবং কাফেলার পশ্চাতে দৌড়াদৌড়ি করা কিংবা এদিক সেদিক খোঁজ করার পরিবর্তে গায়ে চাদর জড়িয়ে স্বস্থানে বসে রইলেন। সময় তখন শেষ রাত্রি, তাই কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়লেন। অপরদিকে সাফওয়ান ইবনে মুআত্তালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের জন্য নিযুক্ত করেছিলেন যে তিনি কাফেলার পশ্চাতে সফর করবেন এবং কাফেলা রওনা হয়ে যাওয়ার পর কোনো কিছু পড়ে থাকলে তা কুড়িয়ে নেবেন। তিনি ভোরবেলায় এখানে এসে পৌঁছলেন। প্রভাতের আলো তখন পুরোপুরি উজ্জ্বল হয়নি। তিনি শুধু একজন মানুষকে ঘুমন্ত দেখতে পেলেন। কাছে এসে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চিনে ফেললেন, কারণ পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে তিনি তাকে দেখেছিলেন। চেনার পর নেহায়েত বিচলিত কণ্ঠে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাক্যটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কানে যাওয়ার সাথে সাথে তিনি জেগে গেলেন এবং তৎক্ষণাৎ চাদর দিয়ে চেহারা ঢেকে ফেললেন। তখন সাফওয়ান নিজের উট কাছে এনে বসিয়ে দিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাতে সাওয়ার হলেন এবং সাফওয়ান উটের নাকের রশি ধরে কাফেলার তালাশে দ্রুতপদ হেঁটে চলতে লাগলেন। সাহিহ বুখারী হাদিস 4141। দ্বাদশ দলিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়েরই বর্ণনা। তিনি বলেন, মুসলিম নারীরা নিজেদেরকে বড় চাদরে ঢেকে ফজরের নামাজে উপস্থিত হতো। নামাজ পড়ে ঘরে ফিরে যাওয়ার সময় আধারের কারণে কেউ তাদের চিনতে পারত না। বুখারী শরীফ হাদিস 585। ত্রয়োদশ দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ অহংকারবশত তার কাপড়কে মাটিতে হেঁচড়িয়ে চলবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। বুখারী 5784 এবং মুসলিম 2085। অর্থাৎ টাকনুর নিচে বস্ত্র পরিধান করা জায়েজ নেই। উম্মুল মুমিনিন হজরত সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস শোনার পরে ভাবলেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করা বোধহয় নারী পুরুষ উভয়ের জন্যই হারাম। তদানীন্ত নারীরা পা ঢাকার জন্য নিজেদের বস্ত্রকে টাকনুর নিচ পর্যন্ত ঝুলিয়ে দিত। দরিদ্রতার কারণে অধিকাংশ নারীরাই মুজা পরিধানের সামর্থ্য রাখত না। তাই হজরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন, তাহলে নারীরা তাদের আঁচলকে কি করবে? ইরশাদ করলেন, এক বিগত ঝুলিয়ে দেবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, এভাবে তো তাদের পা দেখা যাবে। তিনি বললেন, তাহলে এক হাত ঝুলিয়ে দেবে, এর চেয়ে বেশি নয়। সুনানে নাসাই হাদিস 5338। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নারীদের পায়ের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন, তাহলে চেহারা প্রদর্শনের বৈধতার কথা কল্পনা করা যায় কিভাবে? চতুর্দশ দলিল হাদিসে ইরশাদ হয়েছে, ইহরাম অবস্থায় নারীগণ নেকাব বা উড়না পরিধান করবে না। বুখারী 1838। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সেই যুগের নারীরা সাধারণত নেকাব বা উড়না পরিধান করত। এজন্য ইহরাম অবস্থায় তা বিশেষভাবে নিষেধ করা হয়েছে। পঞ্চদশ দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারীরা নারীদের সাথে এক কাপড়ে শরীরের সাথে শরীর মিলিয়ে শোবে না, কারণ সে স্বামীর কাছে গিয়ে তার গঠন আকৃতির বিবরণ এইভাবে দেবে যে যেন সে তাকে দেখছে। বুখারী শরীফ হাদিস 5240। এই হাদিস প্রমাণ করে যে নবী যুগের নারীরা চেহারা ঢেকে ঘর থেকে বের হতো। সেই কারণেই পুরুষের জন্য অন্য নারীর চেহারার বিবরণ জানতে তার স্ত্রীর সাহায্য নিতে হতো। ষষ্ঠদশ দলিল হজরত মুগিরা বিন শুবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
আমি এক নারীকে বিবাহের পয়গাম পাঠালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সম্পর্কে বললাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে দেখেছ? আমি বললাম, না। তিনি বললেন, তাকে দেখে এসো, তোমাদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হবে। তার বাবা মা দুজনেই ছিলেন আর মেয়েটি ছিল পর্দার অন্তরালে। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাকে দেখার আদেশ দিয়েছেন। তারা দুজন নিশ্চুপ রইলেন। পর্দার আড়াল থেকে মেয়েটি বলল, আমি আপনাকে কসম দিচ্ছি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আদেশ দিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই দেখবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে দেখবেন না। অতঃপর আমি তাকে দেখতে গেলাম, তাকে বিবাহ করলাম। আমার মনে এই মেয়েটির জন্য যতটা শ্রদ্ধাবোধ ছিল অন্য কোনো নারীর জন্য তা ছিল না। কানজুল উম্মাহ হাদিস ৪৫,৬১৯। সেকালে নারীরা যদি মুখ খোলা রেখে চলাফেরা করত তাহলে তাকে দেখার ব্যাপারে হযরত মুগিরা বিন শুবাহ রাদিয়াল্লাহু আনহুর এতটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ার কথা ছিল না। এ পর্যন্ত পড়ার পর সারাহ কিতাব থেকে মাথা তুলল। উরাইস মিহার দিকে তাকিয়ে দেখল তার চোখে অশ্রু টলমল করছে। মিহা, তুমি কাঁদছো কেন? না না, কিছু না, চোখ মুছতে মুছতে বলল মিহা। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। নারী সাহাবিগণ কেমন আল্লাহ ভীরু ছিলেন। সাহাবিকে শপথ দিচ্ছেন, আল্লাহর রাসূল অনুমতি দিলেই সে তার চেহারা দেখাবে, নয়তো নয়। অথচ আমি ঝলমলে পোশাক পরে পথে ঘাটে, বাজারে, হাসপাতালে ঘোরাফেরা করি। সেই নারী সাহাবিটি তার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসা একজন সৎ পরহেজগার সাহাবির সামনে একবার খোলা চেহারায় আসতে এত সংকোচ করেছেন। অথচ আমি চেহারা অনাবৃত রেখে নকশি বোরকা গায়ে জড়িয়ে দ্বিধাহীন চিত্রে যত্রতত্র ঘুরে বেরিয়েছি এবং পুরুষের কুদৃষ্টির শিকার হচ্ছি। এতটুকু বলার পর মিহা আবার চোখ মুছল। মিয়াকে কাঁদতে দেখে এবং আলোচনায় প্রভাবিত হতে দেখে সারাহ শুকরিয়া আদায় করল এবং বলল, মিহা, এখন থেকে তুমি পরিপূর্ণ শারীরিক পর্দা অবলম্বন করে চলো। আল্লাহ তোমাকে উত্তম রূপে কবুল করুন। একটা সত্য ঘটনা শোনাচ্ছি। এক সতীসাধ্বী পুণ্যার্থী নারী ছিল। 50 বছর ধরে সে বাকশক্তিহীনা বোবা ছিল। তার দিন কাটত রোজা রেখে আর রাত নামাজে দাঁড়িয়ে। বোবা হওয়াতে তার রাতের নামাজ আদায়ের কোনো শব্দ স্বামীর কানে আসত না। এক রাতের কথা, তার স্বামী ঘুমিয়ে আছেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল তার বোবা স্ত্রী সশব্দে সঠিক উচ্চারণে নামাজ আদায় করছে। সে যার পরে না অবাক হলো এবং আনন্দে তার দু চোখে অশ্রু নেমে এলো। সে কান পেতে শুনল স্ত্রী তার প্রভুর নাম জপছে, প্রার্থনায় কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। অবশেষে সে দেখল তার স্ত্রী সুস্পষ্ট স্বরে কালিমা পড়তে পড়তে সেজদায় লুটিয়ে পড়েছে এবং সে এই অবস্থাতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এরূপ উত্তম মৃত্যু দান করুন, আমিন। ঘটনাটি মিহা ও উরাইসকে ভীষণ প্রভাবিত করল। তাদের চোখে মুখে সারাহ সেই ছাপ দেখতে পেল। অতঃপর উরাইস বলল, আচ্ছা, এবার সামনে পড়ো সারাহ। সারাহ পুনরায় পড়া শুরু করল। সপ্তদশ দলিল। হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে হতে যখন কেউ কোনো নারীকে বিবাহের পয়গাম পাঠাও তখন সম্ভব হলে তার অবাক করা সৌন্দর্যের কিছু দেখে নাও, যা সেই নারীকে বিবাহ করতে উদ্ধৃত করে, যদি সম্ভব হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বনি সালামার এক নারীকে বিবাহের প্রস্তাব পাঠালাম। খেজুর গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে আমি তাকে দেখলাম। পরিশেষে আমি তাকে বিবাহ করতে আগ্রহ হলাম এবং তাকে বিবাহ করলাম। সুনানে আবু দাউদ হাদিস 2082। ভেবে দেখার বিষয় হলো, সেকালের নারীরা যদি চেহারা খোলা রেখে চলাফেরা করত তাহলে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু তাকে লুকিয়ে লুকিয়ে দেখার প্রয়োজন পড়ত না। অষ্টদশ দলিল। হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মৃত ব্যক্তির দাফন কার্য শেষ করে ফিরছিলাম। মৃত ব্যক্তির পরিবারবর্গের পাশ দিয়ে যাবার সময় এক নারীকে দেখতে পেলাম। আমরা ভাবতে পারিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনে ফেলবেন, কিন্তু তিনি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, কোথা থেকে এসেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের কাছ থেকে এসেছি। আমি মৃতদের জন্য দোয়া ও তাজিয়া তথা শোক প্রকাশ করেছি। আল মুস্তাদরাক আলিল হাকিম, প্রথম খণ্ড, 374 পৃষ্ঠা। সাহাবায়ে কেরাম ভেবেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে চিনতে পারেননি, কারণ তিনি পরিপূর্ণ পর্দাবৃত ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালচলন দেখে নিজ মেয়েকে চিনে ফেলেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যদি চেহারা খোলা রাখতেন
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেনা না চেনার ব্যাপারে সাহাবায়ে কেরাম দ্বিধাগ্রস্ত হতেন না। দলিল 19। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। ইত্তেবসরে এক ব্যক্তি আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো যে সে আনসারের এক মেয়েকে বিবাহ করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে দেখেছ? সে বলল, না। তিনি বললেন, যাও তাকে দেখে নাও, কারণ আনসারদের চোখে কিছু ক্ষুদ্রতা রয়েছে। মুসলিম শরীফ হাদিস 1424। এবার উরাইস মুখ খুলল। সম্ভবত তিনি তাকে চেহারা ও দু হাতের তালু ব্যতীত অন্য কিছু দেখতে বললেন। সারা বলল, না, তোমার ধারণা ঠিক নয়, কারণ তিনি তাকে পাত্রীর চোখ দেখে নিতে বলেছেন, আর চোখ তো চেহারাতেই থাকে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেহারা দেখার কথাই বলেছেন। দলিল 20। একটি যৌক্তিক দলিল। একজন নিরপেক্ষ বিবেকবান মানুষ মাত্রই একথা স্বীকার করবে যে শরীয়ত পরপুরুষের সামনে কোনো নারীকে চেহারা খোলার অনুমতি দিতে পারে না, কারণ চেহারাই সৌন্দর্য সবার আসল কেন্দ্র এবং রূপ মাধুরীর প্রকাশস্থল। বিশেষ করে নারী সুন্দরী হলে এবং তার আকর্ষণীয় চেহারার দিকে পুরুষের চোখ পড়লে পুরুষের কামভাব জেগে ওঠে এবং ফেতনা ফাসাদের প্রাদুর্ভাব ঘটা অবশ্যম্ভাবী। উচ্চস্বরে 20 নং দলিলটি পড়ার পর সারাহ কিতাব থেকে দৃষ্টি উঠিয়ে বলল, লেখক এই সংক্রান্ত যেসব প্রমাণ পেশ করেছেন তা শেষ হয়ে গেছে। আমি ভেবে অবাক হচ্ছি যে আমরা নারীদেরকে পুরুষের ফেতনা থেকে বাঁচানোর জন্যে তাদের হাত পা কান কাঁধ ডেকে রাখতে বলি, অথচ সেই আমরাই আবার ফতোয়া দিই যে মনোহরি মেকআপে রাঙানো চেহারাখানা খুলে রাখতে। ভাবটা এমন যে নারীদের চরণে যেন পুরুষের হৃদয় হরণ করে নেবে। তারা কঠিন ফেতনার শিকার হবে, আর নারীর শুভসূত অষ্টযুগল, কমনীয় কপল ও মোহনীয় নয়ন যেন পুরুষের কুপ্রবৃত্তি জেগে উঠবে না। উরাইস বলল, এটা সত্যিই চিন্তার বিষয়। এই ব্যাপারে আমার অভিজ্ঞতাই বা কম কিসে, যদিও আমি মেকআপ নেই না। তবুও বুরকা পরে চেহারা খোলা রেখে যখন রাস্তায় বের হই তখন পুরুষের দৃষ্টির বৃষ্টিতে সিক্ত হতেই হয়। হ্যাঁ, উরাইস ঠিকই বলেছে, আল্লাহ তাকে হেদায়েত দিন। মাথা দোলাতে দোলাতে বলল মিহার কথা শুনে উরাইস রেগে গেল। দৃষ্টিকে কঠোর করে তার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আল্লাহ আমাকে হেদায়েত দিন, একবার আয়নায় নিজের মুখখানা দেখো দেখি। না উরাইস, আসলে আমি এটা বোঝাতে চাই। মিহার কণ্ঠে বিনয়। মুহূর্তেই দুবনের খুনসুটি প্রায় ঝগড়ায় রূপ নিচ্ছিল, কিন্তু মাঝখানে সারা এসে বাধা হয়ে দাঁড়ালো। সে বলল, আচ্ছা, এবার তোমরা থামো, চলো আমি তোমাদেরকে পর্দা সম্পর্কে আমাদের 4 ইমাম তথা আবু হানিফা, মালিক, শাফি এবং আহমদ রহিমাহুল্লাহগণের বক্তব্য পড়ে শোনাচ্ছি। এর দ্বারা যে সকল মুফতিরা বলে যে 4 ইমামের মতেও নারীদের জন্য পরপুরুষের সামনে মুখ খোলা জায়েজ আছে, তাদের বক্তব্যের অসারতা প্রমাণিত হয়ে যাবে। চমৎকার, জলদি পড়ে শোনাও। উরাইস সারাকে তাড়া দিল।